সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ক্ষমতা আছে। এইটা 3 নাম্বার পয়েন্টে আসলাম বাজান নেবেন আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সূরা আল ইমরান 26 থেকে 27 নম্বর আয়াতে বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এখানে আল্লাহ কয়েকটা পয়েন্ট বলছেন, আমি ব্যাঙ্গা আপনাদের বলতেছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাল্লাহ। তিনি বাদশা, তিনি রাজা দিরাজ, এইটা সমস্ত কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিক হলো আল্লাহ। শুধু একটার উপর না, কদিন শব্দের ব্যাখ্যা হইল সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান হইল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা একটু জেনে রাখো, কারো ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কারো বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। দেখেন 15 বছর দেশ শাসন করার পরে চেয়ার নাই, দুর্নীতির শাসনের কারণে, জুলুমের কারণে চেয়ার কিন্তু তার কাছ থেকে স্থায়িত্ব না, ছুটে গেছে। এইরকম সম্মান দিতে পারে চেয়ারে বসে, সম্মান দেয় কি আল্লাহ, আর চেয়ার থেকে বেইজ্জতি করে কি আল্লাহ। যদি আমি জুলুম করি, কিতাবের ভিতরে আছে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমার জাতির ভিতর থেকে নেতা বানাইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে বলেন, ও ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা হইলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম তোমার জাতির থেকে আমি নেতা বানাইবো, কিন্তু যে জুলুমকারী তারে আমি নেতা বানাবো না। কার কথা? সে নেতা হওয়ার যোগ্য থাকবে না যে জুলুম করবে। সে যে জাতি হোক, ধর্ম বর্ণ বিশেষে যে জুলুম করবে সে কোনদিন নেতা হতে পারে না। ইব্রাহিম নবীকে আল্লাহ জানিয়ে দিলেন। ক্ষমতা কার? আল্লাহর কাছে। ইজ্জত দেয় কি? সম্মান দেয় আল্লাহ। বেইজ্জতি করে কি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে ঢুকায় কি আল্লাহ। সুবহানাল্লাহ। জীবিতকে আল্লাহ মৃত করেন, মৃতকে আল্লাহ জীবিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েকটা জিনিসের উপমা আপনাদেরকে আমি দিতেছি বাজান নেবেন আমার। আপনারা অনেকেই শুনছেন বাদশাহ হারুনের নাম, বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুন রশিদ তিনি কোরআনের এই আয়াতটা সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত পড়ার সময় তিনি বলছিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। তিনি পড়ার সময় মুস্কি হেসে দিলেন। হেসে দেওয়ার পরে বললেন আমার সম্পদ হলো যে জায়গায় সূর্য উঠে আর যে জায়গায় অস্ত যায়, আমার সম্পদ এত পর্যন্ত, সম্পদের বাদশার মালিক আমি। আর আল্লাহ বলে মুহূর্তের ভিতরে সম্পদ থেকে আমাকে গরিব বানাইবো, আবার আমাকে বেইজ্জতি করব, আবার আমাকে সম্মান দিবে। এইটা যখন পড়তেছিলেন, পড়ার পরে মুস্কি হেসে দিলেন। আল্লাহ বলে ও বাদশাহ হারুন, তুমি জেনে রাখো কিভাবে আমি আল্লাহ গরিবকে ধনী আর ধনীকে গরিব ইজ্জত দিতে পারি আমি আল্লাহ, বেইজ্জত করতে পারি আমি আল্লাহ। তিনি স্বীকার করতে করতে নিজ স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন। চলে যাওয়ার পরে অন্য জায়গায় গেছে, ওই দেশে যে বাদশা আছে তার প্রজারা তাকে আটকাইছে। আটকানোর পরে জেলে ঢুকাইছে। নিজ স্থান থেকে যখন অন্য জায়গায় যাইব স্বাভাবিক ভাবে এটা ধরে হালাইব। আমার দেশ বাংলাদেশ, আমি ভারতে যে গেলাম ওখানকার লোকের আমারে আটকে হালাইব। তখন আটকানোর পরে বাদশারে বলতেছেন, বাদশাকে জেলে দেওয়ার পরে ওই বাদশার একটা মেয়ে আছে, মেয়েকে কোরআনুল কারীম পড়াই